পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নতুন সিনেমা কিল বিল সোসাইটি। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এ প্রসঙ্গে কৌশানী জানান, নির্মাতা সৃজিত ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য শুট করা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। দৃশ্যটি যেন ঠিকঠাক শুট করা যায়, ছবির পাত্র পাত্রীরা যেন অস্বস্তিতে না ভোগেন, এই জন্য মুম্বাই থেকে আস্থা নামে একজন ইন্টিমেসি কোঅর্ডিনেটর নিয়ে আসা হয়। কৌশানী আরো বলেন, আমি পরমদা আর সৃজিতদার সঙ্গে আলাদা করে সেশন করেছি। খুব টেকনিক্যালি বিষয়টি করা হয়, আর আমার বিপরীতে ছিলেন পরমদা, যিনি নিজে দুর্দান্ত অভিনেতা। ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে কৌশানী বলেন, প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল আমি যদি চাই তাহলে যত খরচই হোক তারা ইন্টিমেসি কোঅর্ডিনেটর নিয়ে আসবেন। সেটা তারা করেছেন, এটা আমাকে আস্থা জুগিয়েছে। এটাও সত্যি যে একটা ছবিতে চুমু খেয়েছি বলে সব ছবিতে রাজি হয়ে যাব তেমন নয়, সেজন্য চিত্রনাট্যে দম থাকতে হবে। সাক্ষাৎকারের প্রশ্ন করা হয় কৌশানীর প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়েও। কৌশানীর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে তিনি আপত্তি করেননি। অভিনেত্রী বলেন, বনির সঙ্গে আগেই কথা বলে নিয়েছি, সব স্বাস্থ্যকর সম্পর্কেই এটা দরকার। ওর যা বলার ও বলেছিল। আগে আমাদের সিদ্ধান্ত ছিল পর্দায় চুমু দৃশ্যে অভিনয় করব না, এই জন্য সিদ্ধান্ত নিতে একটু সময় লেগেছিল। তবে দুজনেরই মনে হয়েছে চরিত্রের জন্য এই সিনেমার ক্ষেত্রে এটা করা যায়। 13 বছর আগে মুক্তি পেয়েছিল হেমলেক সোসাইটি। দীর্ঘ বিরতির পর সেই সিনেমারই সিকুয়েল কিল বিল সোসাইটি বানিয়েছেন সৃজিত।